হারানো ন্যায়ের স্বপ্ন, উম্মাহের জাগরণের ডাক। একটা সময় ছিল যখন শাসক কাঁপত আল্লাহর ভয়ে আর প্রজা নিশ্চিন্তে ঘুমাতো ন্যায়ের ছায়াতলে। সে শাসন ব্যবস্থার নাম ছিল খেলাফত। খেলাফত কোনো রোমান্টিক কল্পনা নয়, খেলাফত কোনো ইতিহাসের ধুলো পড়া অধ্যায় নয়। খেলাফত হলো আল্লাহর বিধানের অধীনে মানবতার শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। খেলাফত কি জানেন? খেলাফত মানে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে মানুষের উপর মানুষের জুলুমের অবসান ঘটানো। এখানে ক্ষমতা, ইবাদত, শাসন, আমানত আর ন্যায় বিচার ফরজে আইন। খেলাফতের বৈশিষ্ট্য হলো শাসক আইনের ঊর্ধ্বে নয়, ধনী গরিব সবার জন্য এক আইন। রাষ্ট্রপ্রধান বিচারকের সামনে জবাবদিহি করতে হবে। সংখ্যালঘুর অধিকার, রাষ্ট্রের দায়িত্ব। দুর্নীতি ইবাদত ধ্বংসকারী গুনাহ হিসেবে বিবেচিত। এখানে ক্ষমতা মানুষকে বড় করে না, বরং দায়িত্ব যা মানুষের খেদমতে নিয়োজিত। কেন আজ খেলাফতের কথা বলতেই হবে? আমরা আজ দেখছি গণতন্ত্রে টাকা জিতে নীতি হারে, সংবিধানে অধিকার আছে বাস্তবে নেই, ভোট আছে ন্যায় নেই, শাসক আছে জবাবদিহি নেই। এই শূন্যতার নামই আধুনিক সভ্যতার ব্যর্থতা। এই ব্যর্থতার একমাত্র বিকল্প আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা, যার নাম খেলাফত। খেলাফত মানে শুধু রাষ্ট্র নয়, খেলাফত মানে এক উম্মাহ, এক কিবলা, এক ন্যায়বোধ। ফিলিস্তিনে রক্ত ঝরবে, বাংলার মাটিতে চোখ ভিজবে, কারণ খেলাফত ভৌগোলিক নয়, খেলাফত ইমানি বন্ধন। আমাদের দায়িত্ব কি জানেন? খেলাফত আসে না স্লোগানে, খেলাফত টেকে না আবেগে, খেলাফত আসে ইমানি মানুষ তৈরি হলে, নৈতিক সমাজ গড়লে, জুলুমের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিধানকে জীবনের কেন্দ্রে আনলে। পরিবর্তন শুরু হবে ঠিক তখনই যখন আপনি দাঁড়াবেন, যখন আমি দাঁড়াবো। শেষ কথা হচ্ছে, খেলাফত কোনো অতীত নয়, খেলাফত ভবিষ্যতের আশা। যেদিন উম্মাহ জেগে উঠবে, সেদিন ইতিহাস আবার সাক্ষ্য দিবে ন্যায় কখনো মরে না, বরং ন্যায় বারবার ফিরে আসে খেলাফতের রূপ ধরে।